আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 ৬৬ পৃষ্ঠার বিয়োগ অঙ্কগুলো সমাধান করব। তো সে বিয়োগ করি। ১ এর ১ নং প্রশ্নগুলো সমাধান করব। তো ১ এর ১ নং প্রশ্নটি আছে ৩২৫ থেকে ১৩ বিয়োগ করব। তো এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো ৩২৫-এর মধ্যে একক হচ্ছে ডান পাশে ৫ আর ১৩-এর মধ্যে একক হচ্ছে ৩। তো প্রথমে একক থেকে একক বাদ দিব। তো ৫ থেকে ৩ বিয়োগ করলে হবে হচ্ছে ২। তারপর আছে এখানে দশকের ঘরে ২, এখানে আছে দশকের ঘরে ১। তো ২ থেকে ১ বিয়োগ করলে হবে হচ্ছে ১। পরে শতকের ঘরে ৩ ছিল, এখানে কিন্তু শতকের কোনো ঘর নাই। তো শতকের ঘরে যেহেতু 3 ছিল শুধুমাত্র, তো 3 লিখে দিব। এখন ২ নং প্রশ্নটির সমাধান করব। ৫২৭ থেকে ২৮ বিয়োগ করব। তো এককের ঘরে আছে ৭ আর এখানে এককের ঘরে ৮। তো এটাকে উপরের সংখ্যা ধরবো আর এটাকে নিচের সংখ্যা ধরবো। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হইলে তাকে ৭ থাকলে ১৭ ধরতে হয়। তো যেহেতু ৭ আছে তো ১৭ ধরবো। ১৭ থেকে ৮ বিয়োগ করলে হবে হচ্ছে ৯। যেহেতু ৭কে ১৭ ধরেছি, কোনো কিছু ধরলে হাতে ১ থাকে, হাতের একটা এই দ্বিতীয় ঘরের সাথে যোগ হয়ে যাবে। তো ২ আর হাতের ১ হচ্ছে ৩। তো এখানে কিন্তু দেখুন আবার ২ আছে, তো এটা কিন্তু ছোট হয়ে যায়। তো 2কে ধরবো ১২। ১২ থেকে এই ৩ বাদ দিলে হবে হচ্ছে ৯। যেহেতু 2কে ১২ ধরেছি তো হাতে আছে ১, হাতের ১ যাবে তৃতীয় ঘরে। তো ৫ থেকে ১ বাদ দিলে হবে ৪, অর্থাৎ ৫২৭ থেকে ২৮ বিয়োগ করলে হবে ৪৯৯। এখন ৩ নং প্রশ্নটির সমাধান করব। ৭৩৫ থেকে ৪৮ বিয়োগ করব। তো এখানে আছে এককের ঘরে ৫, এখানে আছে এককের ঘরে ৮। তো যেহেতু ছোটো ৫টা, তো 5কে 15 ধরবো। 15 থেকে 8 বাদ দিলে হবে 7। তো এখানে 7 লিখবো, হাতে আছে 1, হাতের 1 যাবে 4-এর সাথে, 4 আর হাতের 1 হচ্ছে 5। তো উপরে 3 হচ্ছে ছোটো, তাহলে ধরবো 13। 13 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 8। যেহেতু 3কে 13 ধরেছি তো হাতের 1 আছে, হাতের 1টা যাবে এখানে। তো 7 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 6। তো 735 থেকে 48 বিয়োগ করলে হবে 687। এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। 474 থেকে 81 বাদ দিব। তো এককের ঘরে 4, এখানে আছে এককের ঘরে 1। তো 4 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 3। তারপর হচ্ছে দশকের ঘরে আছে 7, এখানে আছে 8। তো দশকের ঘরটা ছোটো কিন্তু উপরেরটা, তো যেহেতু ছোটো তাহলে 7কে 17 ধরবো। 17 থেকে 8 বাদ দিলে হবে 9। যেহেতু 7কে 17 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা যাবে তৃতীয় ঘরে। তো 4 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 3, অর্থাৎ 474 থেকে 81 বিয়োগ করলে হবে 393। এখন হচ্ছে 829 থেকে 75 বিয়োগ করব। তো এককের ঘরে 9 আর এখানে এককের ঘরে 5। তো 9 থেকে 5 বাদ দিলে হবে 4। এখানে আছে দশকের ঘরে 2 আর এখানে আছে 7। তো 2টা যেহেতু ছোটো তাহলে ধরবো হচ্ছে 12। 12 থেকে 7 বাদ দিলে হবে 5। যেহেতু 2কে 12 ধরেছি, হাতের আছে 1, হাতের 1টা এখানে যাবে। তো 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তো এখন হচ্ছে 6 নং প্রশ্নটির সমাধান করব। 930 থেকে 40 বিয়োগ করব। তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে 0। যেহেতু উপরে আছে 3 আর পরে আছে 4, তো উপরেটা ছোটো তাহলে 3কে 13 ধরবো। 13 থেকে 4 বাদ দিলে হবে 9। যেহেতু 3কে 13 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা যাবে এখানে। তো 9 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 8। তো 930 থেকে 40 বিয়োগ করলে হয় 890। এখন হচ্ছে 2 নংয়ের বিয়োগ করি। 2 নং প্রশ্নগুলো সমাধান করব। তো 2 এর 1 নং প্রশ্নটি হচ্ছে 590 থেকে 25 বিয়োগ করতে হবে। তো উপরে আছে 9, নিচে আছে 5। 9 থেকে 5 বিয়োগ করলে হবে হচ্ছে 4। উপরে আছে 0, নিচে আছে 2। যেহেতু উপরে বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোটো থাকলে 0 থাকলে তাকে 10 ধরতে হয়। 10 থেকে 2 বাদ দিলে হবে 8। যেহেতু 0কে 10 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা নিচে যাবে। তো নিচে আছে 1 আর উপরে আছে 4। 5 থেকে 1 বাদ দিলে হবে হচ্ছে 4। 509 থেকে 25 বিয়োগ করলে হয় 484। এখন হচ্ছে 2 নং প্রশ্নটির সমাধান করব। 729 থেকে 56 বিয়োগ করব। তো এককের ঘরে আছে 9 আর এখানে আছে 6। তো 9 থেকে 6 বিয়োগ করলে হবে হচ্ছে 3। উপরের ঘরে আছে 2, নিচের ঘরে আছে 5। তো 2 যেহেতু ছোটো তাহলে 2কে ধরবো হচ্ছে 12। 12 থেকে 5 বাদ দিলে হবে হচ্ছে 7। যেহেতু 2কে 12 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা এখানে যাবে। তো 7 থেকে 1 বাদ দিলে হবে 6। 729 থেকে 56 বিয়োগ করলে হয় 673। এখন হচ্ছে 3 নং প্রশ্নটির সমাধান করব। 845 থেকে 58 বিয়োগ করব। তো উপরের সংখ্যা 5, নিচের সংখ্যা 8। তো 5টা যেহেতু ছোটো তাহলে 5কে 15 ধরবো। 15 থেকে 8 বাদ দিলে হবে 7। হাতে যেহেতু 15কে 5 ধরেছি, 5কে 15 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা যাবে নিচের ঘরে। 5 আর হাতের 1 হয় 6। উপরের সংখ্যা ছোটো তাহলে 4কে 14 ধরবো। 14 থেকে 6 বাদ দিলে হবে 8। যেহেতু 4কে 14 ধরেছি তো হাতে আছে 1, হাতের 1টা নিচে যাবে। 8 থেকে 1 বাদ দিলে হবে 7। তো 845 থেকে 58 বিয়োগ করলে হয় 787। এটাই হচ্ছে 66 পৃষ্ঠার সমাধান।